তুমি আমার না বাঁচাইলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমরা যা বলছি তা করো, এটা তোমার স্বামীর আদেশ, মনে থাকবো? স্বামীর আদেশ বইলা কথা মনে থাকবো না মানে? আর আমরা রাস্তায় কারোর সাথে দেখা হলে অত্যন্ত আদবের সাথে কথা বলবো, কথা শুরুতে এবং শেষে সালাম দিব। 10 লাখ টাকা কই পাবো? 10 লাখ টাকা মরিয়ম চেক বইলেছস? বাবু শুনিছি তোর বাপে যে কি শুরু করলো কিছুই বুঝলাম না। দেখ যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে। সার্জারি করবো ভালো কথা, আমার লগে তো একবার পরামর্শ করা উচিত ছিল তোর বাপের। ফুপু আব্বাই কইছে একদম সময় নেই, খুব কম টাকায় ভালো চিকিৎসা। ফুপু আমি গেলাম, দেরি হয়ে যাইতেছে। শোন, তোর বাপের কবি অপারেশনের আগে আর পরে আমার যেন ফোন দেয়, আর সব হিসাব ঠিকঠাক মতন রাখতে কবি। কি কইছি বুঝছস? আচ্ছা ফুপু। আম্মা, মামা কোনো চালবাজি করতেছে না তো? মহিউদ্দিন আমার ছোট ভাই, শয়তানের হাড্ডি, স্বার্থ ছাড়া এক কাইকো মারে না। মামায় যদি বস্ত্রটারে পটায়া টাকা মাইরা দেয়? নিঃসন্দেহে সেই চেষ্টা করতেছে। তই যদি 1 লাখ খাওয়ার চিন্তা ভাবনা করে তাহলে কঠিন প্রস্থান পস্তেই। ওইদিকে মুখ পড়াটারে ফিটিং মাইরা লাখ টাকা মাইরা দিলে তুমি ধরবা কেমনে? বড় হাসপাতালে চিকিৎসা করাইতেছে, বিলের কাগজপত্র সব পাই পাই করে হিসাব নিব। এই কল্পনার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। ঘরে চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আব্বা এই যে চেক বই। আচ্ছা তুই যা তাইলে, আমরা রওনা দেই। আব্বা ফুপু কইছে কোন জায়গায় কত খরচ হয় না হয় ফুপু সব হিসাব নিব। আর ওইসব পরে হইব না, তুই যা। কোনো ঝামেলা নাই তো আব্বা? না, কোনো ঝামেলা নাই। শোন, 7 দিন ধরে ঢাকা খুঁজা একটা ভালো হাসপাতাল বের করছি। এখানে শুধু প্লাস্টিক সার্জারি চিকিৎসা হয়। সত্যি কি চিকিৎসা ভালো হইব? ওনার কোনো ক্ষতি হইব না তো? আরে চিন্তা করিস না তো, খুবই ভালো হাসপাতাল। এখানে শুধু এই ধরনের রোগী আইতেছে, না গেলে বিশ্বাস হইব না। তাইলে তো ভালোই। আব্বা আরেকটা কথা, ফুপু কইছে মায়া ফোন করলে তোমারে কইতে জামাল ভাই বিদেশে গেছে, কবে আইবো ঠিক নাই। মায়া তো একটু আগে ফোন করছিল। তুমি কিছু কইছো? না, অনেক জেরা করছে, আমি মুখ খুলি নাই। মহিউদ্দিন সাহেব, দেরি হয়ে যাচ্ছে, চলেন। আসতেছে আসতেছে স্যার। এই মা যাই, তুই যা রে মা। আব্বা সাবধানে যাইও, কখন কি হয় আমারে জানাইও। হ্যাঁ তুই চিন্তা করিস না, তুই যা মা। আচ্ছা যাও।
আয় মায়া খাইতে আয়, তোর মামায় খাওয়ালে বই আসছে। না মামি, তোমরা খায়ালো, আমার খিদে নাই। আজ দুপুরও তো খাস নাই, না খাইলে তো শরীর খারাপ করবো। কটা খাই এলো? জামালে কোনো খবর প্রতি পাইলি? না, এখনো ফোন বন্ধ কইতাছে। মামি, এখন আমার অনেক টেনশন হইতাছে। কটা খাই এলো? টেনশন করতেও তো শক্তি লাগে, না খাইলে টেনশন করবি কেমনে? মামি, তোমরা খায়া সব কিছু গুছায় রাখো, আমার যদি খিদা লাগে আমি নিয়ে খামনে। যাও। আচ্ছা খাইস, আমরা বাপু বুড়া মানুষ, সময় মতো না খেলে মাথা টাথা ঘুরাই পড়বো। মামা, মামা, বাবা কিছু খাবি? না না মামা, কিছু খামো না। মোবাইলটা দেন, বাড়িতে একটু ফোন দেই, মায়ের একটা ফোন করি। ভাগিনা, সার্জারি যে সফল হয়েছে আমি বাড়িতে ফোন করে জানাই দিছি, তুমি চিন্তা করো না, রেস্ট নাও। মামা, তবু একটু ফোনটা দেন, মনটা অস্থির হয়ে আছে, একটা ফোন করি, ফোন করলে মনটা শান্ত হইব। মামা মোবাইলটা দেন। বাবা রে, 1 মাস মোবাইলে হাত দেওয়া যাবে না, ডাক্তারের কড়া নিষেধ। কেন মামা, মোবাইলে হাত দিলে সমস্যা কি? ডাক্তার তোমার মোবাইল থেকে দূরে রাখতে কইছে, কারণ মোবাইলের যে রেডিয়েশন, এটা তোমার মুখের ত্বকের জন্য বিরাট ক্ষতি হতে পারে। ও আচ্ছা মামা, তাহলে আপনি একটু কষ্ট করে ফোন দিয়েন, মাকে একটু কষ্ট করে সুখবরটা জানায়েন। আচ্ছা বাবা। আচ্ছা মামা, আমরা কাল কখন রওনা দিব? বাড়িতে পৌঁছাইতে কত সময় লাগবে? ডাক্তার তোমার আরেকবার দেখবো, তারপর আমরা রওনা দিব। আশা করি দিনে দিনে পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, আমি কি ইশারায় নামাজ পড়তে পারবো? না না বাবা, কোনো সমস্যা নাই, তুমি তমিম করে ইশারা নামাজ পড়ে ফেলো। ঠিক আছে, আমি তো আসতেছি। আচ্ছা বাবা। মহিউদ্দিন কাজটা খুব খারাপ করলো। ঘোড়া ডিঙায়া ঘাস খাইলো। ভাই নিজের পোড়া মুখ ঠিক করতে 5 লাখ টাকা লাগাইতেছে, এদিকে আমার জানা আসে যাই, ভাই না বেইমান? এই চুপ থাক, কোনো কথা কবি না তুই। কি হয়েছে ছোট ভাইয়া? কয়দিন ধরে তুমি কলেজে যাইতাছো না? সারাদিন কি বাইরেই থাকো? এই তুই ছোট মানুষ, সব বিষয় না কলেজ না। ফুপু, আমার রান্না শেষ, খাইতে আসো। ছোট ভাই, রাজিয়া, তোমরাও আসো। মরিয়ম, এখন পর্যন্ত তোর বাপ আমার একটা ফোন দেয়নি, আর আমি ফোন দিলেও সে ফোনটা ধরে না। সমস্যাটা কি তোর বাপের? ফুপু, আব্বা তো একার হাতে সব করতেছে, মনে হয় একটু ব্যস্ত আছে। এত ব্যস্ত হয়ে গেছে তোর বাপে যে 1 মিনিট ফোন ধরে একটু কথা কইব সেই সময় রূপ তার নাই। একলা একলা মাতো বুড়ি করতে গেছে কেন? জামালের যদি কিছু হইছে তোর বাপেরে কইয়া দিস, আমি কিন্তু তোর বাপেরা ছাড়বো না। কালকেই আসতেছে, তোমার ভাই এলে তুমি সামনাসামনি করবো। এখন সবাই খাইতে আসো। তোমার ভাইয়ের পাংখা গজাইছে, বাড়ির ভিতরে মরিয়ম শয়তানি করতেছে, আর বাড়ির বাহিরে এসে মামা শয়তানি করতেছে। আম্মা, একবার পর বিশ্বাস করে আমরা কোনো ভুল করতেছি না তো? আর কয়টা দিন দেখি ওগো হাব ভাবটা বুঝি, যদি সুবিধা না মনে হইছে উষ্টা মাইরা এই বাড়ির থেকে বাইর করে দিন। চল খাইতে চল। আম্মা, তোমরা সবাই ওই বৎসরটা নিয়ে পাবো, আমার নিয়ে তো কেউ কিচ্ছু পাবো না। তোরে নিয়ে ভাইবা মাথা ব্যথা করে লাভ আছে? 10 লাখ টাকা কি আমার কাছে আছে? আমি কি ভাবো? আম্মা, এই
আম্মা তাড়াতাড়ি আসো। আম্মা রাজিয়া কেমন আছো তুমি? তাই তুই এই বাড়িতে আবার আইছিস কি লিগা? আম্মা উনি কই? ওনার কোনো খোঁজ খবর নেই। কই আছে, কেমন আছে? টেনশনে আমার খাওয়া ঘুম সবকিছু শেষ। এই মায়া, তোর এত টেনশন করতে কে কইছে? জামাল ভাই যেখানে আছে ভালো আছে, তুই এখান থেকে যা। জামাল তোরে এই বাড়িতে ঢুকতে নিষেধ করছে, তুই এই বাড়ি থেকে চলে যা। সব মিথ্যা কথা। ওনার লগে আমার কালকে রাত্রেও কথা হয়েছে। উনি কইছে আমার রেডি হয়ে থাকতে, উনি আইতাছে, কিন্তু তারপর আর ওনার কোনো খবর নাই। ওই সারি ওই, জামাল পরে মত বদলাইছে, যা কইতাছে এই বাড়ি থেকে। আমি তো কোথাও যাবো না, আমার স্বামীর বাড়ি থেকে আমি কই যাবো? তোর যেখানে খুশি ওইখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা। আমি কোথাও যাবো না, এটা আমার স্বামীর বাড়ি, আমার বাড়ি, কোথাও যাবো না আমি। এই যাবি না মানে? তোর কি কথা কান দিয়া ঢুকতেছে না? জামাল যাওয়ার আগে কইছে তোর যেন এই বাড়িতে না ঢুকতে দিই। যা, জামাল দূরে আছে, অনেক ভালো আছে, জামাল আইলে তারপর আহিস, যাবে না? আমি বিশ্বাস করি না। তাহলে ওনার লগে আমার কথা কয়ে দেন। মরিয়ম, রাজিয়া, খাড়ায় খাড়ায় কি দেখতেছস? এই ঝামেলাটারে ঘাটটা ধাক্কা দিয়া বাইর করে দে। আমি কোথাও যাবো না, আপনারা এমন করেন না, আল্লাহ আপনাকে বিচার করবো। দাঁড়া, মরিয়ম, তোর বাপ তো আমার ফোন ধরতেছে না, তোর বাপের তুই ফোন দিয়া কইস মায়া জামালের ফোন দিতে পারে, আর মায়া যেন কোনোভাবেই জামালের লগে কথা না কইতে পারে। আচ্ছা ঠিক আছে ফুপু। মামা, সকালে বাড়িতে কথা বলছিলেন? হ্যাঁ বলছি বাবা, সবাই ভালো আছে, সবাই তোর জন্য দোয়া করতেছে। মায়ের কি খবর? মায়া কি বাড়িতে আইছে? বুবু কইল, বুবু ফোন দিছিল মায়ারে, মায়া কইছে মায়া নাকি আর এই বাড়িতে আইব না। মায়া এই কথা কইছিস? বুবু তো তাই কইল, বুবু অনেক অনুরোধ করছে, তাও নাকি শোনে নাই। আমার যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারি নাই, তাই মনে হয় অভিমান করছে। মামা, আপনি একটু মায়ের সাথে কথা কইেন। আচ্ছা আচ্ছা বাবা, কথা কমুনি। এই বাবা, হাসপাতালে খরচ একটু বেশি, কথা ছিল 5, হয়ে গেছে 6। এই যে ও আচ্ছা, এটা সাইন করে দাও তুমি, না 6 লাখ টাকা হয়েছে। কাজ যদি ভালো হয় মামা, 1 লাখ টাকা কোনো ব্যাপার না। তাহলে আমি যাই, ওই টাকাটা উঠে বিলটা পরিশোধ করে দিই, ঠিক আছে বাবা? মায়া, তুই ফিরাইলি যে? কি রে, তোর ওই বাড়িতে ঠাই হইল না? আমরাই খাইতে পারি না, তোর কইতে খাওন দিব? ওই বাড়িতে মাটি কামড়াই থাকতে পারলি না? ওই বাড়িতে কি কম আছে? ওই বাড়িতে জুটা খাইয়া কুত্তা বিড়ালও মানুষ হয়ে গেল। এই ছাগলের মতন কথা কইবা না। কুত্তা বিড়াল যতই ভালো খাবার খাক, কুত্তা বিড়াল কি কোনো সময় মানুষ হয়? ব্যাককল মহিলা। এই মায়া, যা তুই ঘরে যা। কথার কথা কইলাম,
কানে দুল বইছে যেই করা টাকা আছে আর 2 দিন যাইব। আল্লাহ ব্যবস্থা করব। যা মায়া, ঘরে যা। মামা উনি বাড়িতে নাই, লোকটা কই আছে কেউ আমারে খোঁজ দিল না। কই আছে কেমন আছে সেটা একমাত্র আল্লাহ জানে। কোনো বিপদে পড়ছে নাকি সেটাও জানি না। উনি যদি বাড়িতে থাকতো তাহলে ওই বাড়ি থেকে আমারে কেউ বাইর করার সাহস পেত না। হায় হায় মায়া, এটা তুই কস কি? এটা তো বড়ই চিন্তার কথা। আইছো যখন ফালাই তো দিতে পারবো না, রান্না সরা খাইতে তো হইব। আমি আমার একটা কাজ জোগাড় করে দিতে পারবা? মানুষের বাড়িতে হইলেও চলবো। কাজ করবি? বিকালের মধ্যেই খবর হয়ে যাবে। আয় ঘরে আয়। বাবা জামাল, আইসোস বাবা, কি যে শান্তি লাগতেছে তোরে দেখা। আশা করি ব্যান্ডেজ করলে আমার আগের বড় ভাই আরে ফিরে পাবো। ভাইয়া এই দিনটা মনে মনে কত চাইছি, যাক আল্লাহ তোমারে তাড়াতাড়ি সুস্থ করে দিক, দোয়া করি। ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে জামালের ব্যান্ডেজ খোলা হইব। এই পর্যন্ত সবাই ওর খেয়াল রাখবা। ইনশাল্লাহ। সবার দোয়া আর ভালোবাসার জন্য ধন্যবাদ। বাবা সব মিলে কত খরচ গেল তোর? আম্মা 6 লাখ টাকা খরচ হয়েছে। সামনে আরো খরচ আছে, সব মিলে প্রায় 7 লাখ টাকা হইব। মরিয়ম, জামাল রেলে ঘরে যা। মহিউদ্দিন, খাবার দাবারের কোনো নিষেধাজ্ঞা আছে? না বাবু, খাওয়া কোনো বিধি নিষেধ নাই, শুধু মোবাইল থেকে দূরে রাখতে হইব। মোবাইল থেকে রেডিয়েশন না কি হয় ওটা হলে ক্ষতি হইব ত্বকের। মনে থাকবো। জামাল ভাই চলেন। কি রে, 6 লাখের ভিতরে তোর পেটে কয় লাখ গেছে? বাবু ভিতরে চলো, কত খরচ হয়েছে কাগজপত্র দেখলে কইতে পারবা, তারপরে বুঝবা আমার পকেটে কত গেছে। তার মানে কি কইতে চান, আপনার পকেটে কিছু টাকাও ঢুকে নাই? 10টা টাকাও না, আরো অতিরিক্ত আমার পকেট থেকে খরচ হয়েছে। তুই আবার পরোপকারী হলি কবে থেকে? আয় ভিতরে, সব কাগজপাতি আমি চেক করব। বুবু ভাগ্নের কামে পয়সা খামু, এটা তুমি কি কইলা? চলো ভিতরে চলো। রহমত মেয়ের বাড়িতে কাজ কইরা শান্তি পাইব, কোনো ফাউল বেড়া নাই, ভালো বেতনও দিব, মাঝে মধ্যে খাওয়ানো দিব। কি রে এমন মন খারাপ করে আসিস কেন? একটু হাস। কেমনে হাসমু মামি? আমার স্বামীর কোনো খোঁজ নাই, সে কেমন আছে সেটাও জানি না। মনের মধ্যে কোনো শান্তি পেতেছি না। দেখি সামনের সপ্তাহে ওই বাড়িতে যাবো, যদি কোনো খোঁজ পাই। নতুন কাজ রেখে কেমনে যাবি? এক কাজ কর, তোর মামারে পাঠা। ঠিক আছে, তাইলে মামা যদি যায় কালকেই পাঠাই। তুমি কি কও মামি? পাঠা, সারাদিন তোর মামা শুয়ে বুইয়াই থাকে। ঠিক আছে চলো। মায়া কই গেছিলা? রহমত মেয়ের বাসায় কাজ নিচ্ছে। মায়া তুমি ঝিয়ের কাজ করবা? আমি বাসা থাকতে তোমার ঝিয়ের কাজ করতে দেবো না। ধুরু মিয়া ফালতু লোক। মামি তুমি এখানে দাঁড়াই রয়েছো কেন? চলো। বাহ ভালো তো, এখন থেকে মায়ারে রোজ দেখো। হ্যাঁ সেই ছোটবেলাতে দেখেছিস, আর কত দেখবি? শোন, মায়ের যদি সংসার ভাঙে তাহলে মায়া কার? আমার। মায়া মিয়া বাড়িতে কাম নিছে, এর মানে কি জানোস? নিশ্চিত মায়ার ওর জামাইয়ের সাথে ঝামেলা হয়েছে। হ্যাঁ সেই আশাই থাক, চল। মুখ পুরাটার মুখের চিকিৎসায় 6 লাখ টাকা খরচ হয়েছে। ওর কাছে টাকা তো তেজ পাতা। তাইলে 10 লাখ টাকা কোনো ব্যাপারই না। বছরটা অসুস্থ, আপনারা এক কাজ করেন, কয়টা দিন আপাতত ধৈর্য ধরেন। আরে মিয়া, কয়েকটা দিন দেরি করলে বিষয়টা হালকা হয়ে যাবে। তাই তো, ওরে সবসময় হালকা পাতলা চাপের উপরে রাখতে হইব। চেয়ারম্যান কাকা বেহুদা চাপাচাপি করেন না তো, দেখেন একটু সুস্থ হোক।
পরে ছাই দিয়া ধরমু। খুব ভাইয়ের সাপোর্টে কথা কইতেছ রোমান। এত বড় সুযোগ হাতছাড়া করা যাইব না। আরে গ্রামে ব্যবসা করে বৎসরটা মেলা মাল কামাইতেছে। চেয়ারম্যান সাহেব, ভিডিওটার ছোট্ট একটা অংশ ফেসবুকে ছেড়ে দিলে হয় না? বাবু ভাই, বাবু ভাই, আপনার পায়ে ধরি, আপনি এই কাজটা করেন না বাবু ভাই। দেখেন 2-3টা দিন যাক, পরে জুব্বুই যা কুপ। ঠিক আছে, তোমার কান্নাকাটিতে মানিয়ে নিলাম। 3 দিন যাও, বাড়িতে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, নজরে রাখতে হইব। আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাত নিয়ে আসছি, হাত ধুয়া খাইতে বসেন। মরিয়ম, একা একা খাইতে ভালো লাগে না। কতদিন সবার সাথে বসে একসাথে খাইতে খুব ইচ্ছা করে, সবার সাথে একই টেবিলে বসে খাই। কালকে থেকে সবার কমনে এই ঘরে বসে খাইতে কি কন? না না থাক, সবার কষ্ট হয়ে যাবে। আপনার কিন্তু আরো 1 মাস এই ঘর থেকে বাইর হওয়া যাইব না। হ্যাঁ জানি। কালকে সকালে কিন্তু ঢাকা যাইতে হইব, মনে আছে? মনে আছে। আচ্ছা মরিয়ম, মায়ের কোনো খোঁজ পাইছো? না, মাঝে মাঝে ফোন দেই, বন্ধ পাই। সবাই চিন্তা করে আপনারে নিয়া, আর আপনি পড়ে আছেন মায়ের নিয়া। বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করেন, ভাত ঠান্ডা হয়ে যাইতেছে। মরিয়ম, তুমি এখন যাও, আমি পরে খাই নিব না। থাকি, আপনার যদি কিছু লাগে। মরিয়ম তুমি যাও প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও, যাও। আল্লাহ, আমি জানি না আমার স্বামী কই আছে, কেমন আছে। উনি যেখানেই থাক, তুমি তারে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি মেহেরবান, দয়ার সাগর, আমার প্রতি দয়া বর্ষণ করো। আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দাও। আমিন। আম্মা, আমরা তাহলে গেলাম। ফিয়ামানিল্লাহ বাবা, যাও। আব্বা, ওনার দিকে খেয়াল রাখো। ঠিক আছে মা। একটু দাঁড়ান। আল্লাহ, তুমি যেমন করে ঘর থেকে বাইরে হইতেছে, তুমি তাহলে তেমন অবস্থায় ফিরাই দিও। যান, বিসমিল্লাহ বইলা ডান পা দিয়া গাড়িতে উঠে। আম্মা, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও বাবা। সালামু আলাইকুম বিআইন সাহেবা, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাড়িতে কেন আইছেন? এই যে আপনি কি কইলেন বিআইন সাহেবা, ভাগ্নির জামাইয়ের বাড়িতে আসছি, কেন আসছি এটা যদি জিজ্ঞেস করেন তাইলে তো আমার লজ্জা লাগে। এসব রঙের কথা বাদ দিয়া কি দরকার আছেন সেটা কোন। বিআইন সাহেবা, ভাগ্নি জামাইয়ের একটু ডাকেন।
বাবা জামাল, জামাল। মামা আপনি সারাদিন চিল্লাইয়া গলা ফাটায় লাইলেও কেউ শুনবো না, কারণ উনি বাড়িতে নাই। এই কথা আমি বিশ্বাস করি না। দাঁড়ান, বড় ভাই বাড়িতে নেই, আপনি কই যান? নিজের বাড়িতে যান। যান। এই বেয়াদব ছেলে, তুমি আমার গায়ে হাত দিলা কেন? বিআইন সাহেবা, আপনার এই ছেলেটা তো দেখতেছি এটা মস্ত বড় বেয়াদব। শুনেন ভাই, আপনাকে লগে এখন আমাকে কোনো সম্পর্ক নেই। কয়দিন পরে জামাল মায়া রেডি বুঝ দিয়ে দিব। আর এখানে ঝামেলা করে না তো, যান। নাউজুবিল্লাহ, ডিভোর্স দিব কেন? মায়ের দোষ কি? জামাল আর মায়ের লগে সংসার করব না, জামাল আর একটা বিয়ে করব। আর এইটা জামালের নিজের ইচ্ছা। বিআইন সাহেবা, মেয়েটা যে কত ভালো এটা আপনারা বুঝলেন না। মেয়েটা একটা সোনার টুকরা, এই ভুলটা আপনারা কইলেন না বিআইন। জামাল, বাবা জামাল। এই বুইরা দৌড় দে, নাহলে কিন্তু তোর ধাক্কায় বের করবো। যা বাক। এইটা কোন কথা? মায়ার কি দোষ? কইলেই হলো যে তালাক দিব। দেশে কি আইন আদালত নাই? আমরা সবগুলো নামে মামলা করবো, দরকার হলো জেলে ভাত খাওয়াম গুষ্টি শুদ্ধা। আমরা মামলা করুম কেমনি? মামলা করতে অনেক খরচ, উকিল ধরতে হইব, কোর্টে যাতায়াত আছে, সে মেলা খরচ। আমরা এত টাকা পামু কই? তাহলে গ্রামে সালিশে বিচার দিব, যদি কাজ না হয় তাহলে মামলা করবো। টাকার ব্যবস্থা এমনি হয়ে যাব। 2 দিন জেলের ভাত খাইয়া বিয়ার বুথ ছুটতে যাইব। মামি চুপ করো, কিচ্ছু করতে হইব না। উনি যদি বিয়ে করে সুখী হয় তাহলে উনি সুখে থাকুক। এটা তুই কি কস মায়া? এই পাগলি, তোর কি মাথা ঠিক আছে? এই মায়া, তুই কি পাগল হয়ে গেলি? তুই খাবি কি? তোর পেট চলবে কেমনে? মানুষের বাড়িতে ঝিয়ের কাজ নিছি না, ঝিয়ের কাজ করেই খামো। সব দোষ তোর। বিয়ের প্রথম থেকে তুই জামালের মাইনে নিতে পারস নাই, সারার জন্য পাগল হয়ে গেছিলি। সব ভুলে গেছোস? এখনো তো টান কিসের? ঠিকই কইছো মামি, সব দোষ আমার, সব দোষ আমার। আচ্ছা, কাটা গায়ে নুলে সিটা না দিল হইতো না? এমনি মেয়েটার সংসার ভেঙে যেতেছে, আর তার মধ্যে তুমি। যা কইছি হক কথাই কইছি। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আম্মা, আমি জামাল শিকদার। সবাই আমাকে চিনতে পারছেন তো? সুবহান আল্লাহ, আমার পোলা তো আগের মতন সুন্দর হয়ে গেছে। ওর আগের চেহারা হয়ে গেছে গা। ভাইয়া তোমার পুরো শাকিব খানের মতো লাগতেছে। ভাইয়া, তোমার একটু বুকে জড়াই ধরতে ইচ্ছে করছে। তাহলে আয়। শোন, এখন থেকে তোর ভাইকে আর কেউ বৎসরত করতে পারবো না। আর এই সব কিছু সম্ভব হয়েছে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাগিনা, তোমার কিন্তু 15 দিন পর আবার যাইতে হবে, আর ওষুধ ঠিক মতো খাইতে হবে, আর মলমটাও একদম জায়গার মতো লাগাইতে হবে। এই দায়িত্ব আমার, সবাই নিশ্চিন্তে থাকেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি আবার মুখের মধ্যে পানি ছোঁয়াইতে পারবো, ওযু করে নামাজ আদায় করতে পারবো। আলহামদুলিল্লাহ। বাবা ঘরে চল, তোর পছন্দ মতন সবকিছু রান্না করছি। আয় সেটা খাইয়া লবি।
বাহ, খাবার তো খুবই মজা হয়েছে। সব রান্না মরিয়ম একলা করছে। মরিয়মের রান্নার তুলনা হয় না। প্রিয় মানুষের জন্য রান্না করলে রান্না মন থেকে আসে, রান্নাও ভালো হয়। আল্লাহ আল্লাহ কইরা তোকে চায়ের হাত এক করতে পারলে আমার ছুটি। বুবু, এই বিয়াতে কিন্তু অনেক ধুমধাম করতে হইব। হ্যাঁ ভাইয়া, বাড়িতে বিয়ে উপলক্ষে ডিজে পার্টি। এই একদম চুপ, সবসময় কি এগুলোই মাথার মধ্যে ঘুরে? বাবা, পোলাপান তোর বিয়া উপলক্ষে একটু আনন্দ ফুর্তি করব, কিন্তু তোর যদি আপত্তি থাকে তাহলে বাদ। আম্মা, এখন আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। মরিয়ম, তোমার কিছু দেওয়া লাগবে না, যদি কিছু লাগে আমি নিয়ে নিব। ঠিক আছে। আম্মা কইলো মায়া সংসার করতে চায় না, কিন্তু মায়ের সবাই এত অত্যাচার করার পরেও এই বাড়ি ছাইরা যায় নাই। কাজের মায়ের মতো পড়া ছিল। এখন মায়া হঠাৎ করে সংসার করব না, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। আমার নিজেরই অনুসন্ধান করতে হইব। মরিয়ম, মরিয়ম, মরিয়ম। আমার ডাকছেন? মরিয়ম, তুমি যাও, আমার ফোনটা নিয়ে আসো। আল্লাহ, খবরদার, আরো 1 মাস ফোনে হাত দেওয়া যাইব না। এই চুপ, একদম চুপ। এইসব ফালতু কথা তোমার কে কইছে? যে কইছে তারে কইসা দুইটা থাপ্পড় মারবা। সরি মরিয়ম, বেশি উত্তেজিত হয়ে গেছে। তুমি যাও, ফোনটা নিয়ে আসো। আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে ফোনে কথা বললে কোনো সমস্যা হবে না। যাও, ফোনটা নিয়ে আসো। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? তোমার কাজ শেষ, তুমি যাও, তোমার ঘরে যাও। আরে যাও। একটাবার ফোনটা ধরো মায়া, একটাবার ফোনটা ধরো। মায়া, তুমি কেন আমার ফোন ধরতেছো না? কি হয়েছে? তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? কেন করতে চাও না? তুমি একটাবার ফোনটা ধরো। একটাবার ফোনটা ধরো মায়া। মায়া, আমি জানতে চাই তুমি কেন কেন আমার সাথে সংসার করতে চাইবা না? হে আল্লাহ, আমার নামাজ কবুল করো। আমার স্বামীর আমার কাছে ফিরে দাও। দুনিয়ার জন্য তোমার কাছে আমি কিছু চাই না, খালি আমার স্বামীরে ফিরে দাও। আমিন।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। জামাল, কই যাস বাবা? আমার একটা কাজে যাইতেছি, কিছু বলবেন? এখন বাইরে যান না, আপনার আর কয়টা দিন বিশ্রামে থাকতে হইব। আচ্ছা, এসব ফালতু কথা তোমাকে কে কইছে? আমি তারে মহিউদ্দিন কইছে। বাবা, ডাক্তার তোরে নিষেধ করছে বাইরে যাইতে। বাবারে, তোর যদি বেশি খারাপ লাগে তাইলে বাড়ির ভিতরে হাঁটাহাঁটি কর, বাইরে যাইস না। মরিয়ম, জামালের লেগে নাস্তা বানা। না না, নাস্তা বানানোর দরকার নাই। নাস্তা খাই আপনার ওষুধ খাইতে হইব, দয়া করে অনিয়ম করেন না। মরিয়ম, কোনটা নিয়ম কোনটা অনিয়ম সেটা আমি জানি, সবকিছু আমার মাথায় আছে, আর ওষুধ আমার পকেটে আছে। আম্মা, আমি তাহলে গেলাম। বাবা, এত তাড়াহুড়া কইরা কই যাইতেছিস ওটা তো কবি। মায়ের মামার বাড়িতে। আম্মা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ষড়যন্ত্র? এই বাড়ির সবাই তোমার সাথে ষড়যন্ত্র করছে? ওই বস্ত্রটা নিজে মায়ের বাড়ি করে দিছে, কারণ তোরে বিয়া করা ছাড়া বস্ত্রটার হাতে কোনো উপায় নেই। আর ওইদিকে তোমার জামাই মরিয়ম আল্লাহ রং তামাশা করতেছে। রোমান, নিজের সীমা অতিক্রম করো না। ওই দিন ধরে চেয়ারম্যান সাহেব আমার মনে আঘাত দিয়া কথা কইতাছে। এ মায়া, মুখ সামলায় কথা কই, নাইলে মাইরা তোর হাত ভাঙা দিবে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ